রাজধানী হঠাৎ ভেঙে পড়ল বিমান। ভারতের আহমেদাবাদের পর এবার ভয়াবহ বিমান দুর্ঘটনা সংঘটিত হলো বাংলাদেশের রাজধানী ঢাকায়। বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় 20, আহত 164 জনেরও বেশি। রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে আজ সোমবার দুপুরে। শোকের আবহ গোটা দেশ জুড়ে। বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা জারি করা হয়েছে। একাধিক হেল্পলাইন নম্বর। তখনও স্কুল শেষ হয়নি, কোনো কোনো ক্লাসে চলছিল শেষ পিরিয়ড, আর তার মধ্যে হঠাৎ বিকট শব্দ। তারপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের একাংশ। প্রাথমিকভাবে অনেকে বুঝতেই পারেননি কি ঘটেছে। ঘটনাস্থলে এসে সকলে দেখেন যে স্কুল ভবনের একাংশের উপর ভেঙে পড়েছে বায়ুসেনার বিমান। শুধু তাই নয়, আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে স্কুল ভবনের ওই অংশে। আর ঘটনাস্থলে একেবারে দগ্ধ হয়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শেষ খবরে জানা গেছে যে এখনো পর্যন্ত প্রায় 20 জনের মৃত্যু ঘটেছে এই বিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশের ঢাকায়। এছাড়াও আহত হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো 164 জনেরও বেশি। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্কুল ভবনের একটি অংশ একেবারে গুঁড়িয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে যে দুর্ঘটনার ভয়াবহতা কতটা ভয়াবহ ছিল। এখন অবধি যা খবর যে 16 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, 2 জন শিক্ষকও রয়েছেন এবং মঙ্গলবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। সব মিলিয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রায় 20 জনের মতো এখনো পর্যন্ত প্রাণহানি ঘটেছে এই ঘটনায় এবং প্রায় 170 জনের মতো আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। বাংলাদেশের স্থানীয় সময় আজ সোমবার দুপুর 1:06 F7VGI মডেলের বিমানটি উড়েছিল। পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন বলে জানা যাচ্ছে। তারপরে সেটি ভেঙে পড়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। ওই স্কুলে যে ভবনে বিমানটি ভেঙে পড়ে সেখানে 16টি ক্লাসরুম আর 4টি শিক্ষকদের বসার রুম ছিল। প্রাথমিকের 1ম থেকে 5ম শ্রেণীর ক্লাস হতো সেই ভবনে। জানা যায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীকক্ষের সামনেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। আর ওই সময় দুই শ্রেণীকক্ষে ক্লাস চলছিল এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হওয়ার কথা ছিল, শেষ পিরিয়ড চলছিল সেই স্কুলে। আর তার মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় স্কুলের সেই ভবনে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র স্কুলের সামনে ভিড় বাড়তে থাকে অভিভাবকদের। সকলের চোখে মুখে ছিল উৎকণ্ঠার ছাপ। সকলেই দিশেহারা, এদিক ওদিক ছোটাছুটি করছিলেন। ধ্বংসস্তূপের নিচে সন্তানদের খুঁজে বেড়াচ্ছিলেন। তবে উদ্ধারকারী দল কাউকেই ধ্বংসস্তূপের কাছে যেতে দেয়নি। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে ব্যাপক বিধ্বস্ত হয়েছে। এই গোটা ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। এই ঘটনায় ইতিমধ্যে প্রেস বিবৃতি জারি করেছেন শেখ হাসিনাও। প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তিনি লিখেছেন, আমি এই মানবিক সংকট দূর করার জন্য উদ্ধার কাজ পরিচালনা, সকলকে নিরাপদে স্থানান্তরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সমূহের স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি এলাকাবাসীকে সার্বিক সহযোগিতার এবং দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আহতদের চিকিৎসার ক্ষেত্রে রক্তদান এবং চিকিৎসা সেবা সুগম করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছেন। এদিকে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। তিনি লিখেছেন যে এই দুর্ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী সহ অন্যদের যে ক্ষতি হয়েছে তা খুবই অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তরফে একটি বিবৃতি জারি করে সেখানে একাধিক হেল্পলাইন নম্বরও কিন্তু দেওয়া হয়েছে। সেই সব হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা, যারা নিখোঁজ রয়েছেন ছাত্রছাত্রীরা, তারা সাহায্যের জন্য হেল্পলাইন নম্বরগুলি দেওয়া হয়েছে। সেই সব হেল্পলাইন নম্বরে তারা যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।